আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট, জিল্লু ভাই কমেন্ট করেছেন। ভাই, একটা ভিডিও বানানোর দরকার ছিল, যেমন ঢাকা শহরে গাড়ি কোথায় পার্কিং করব যাহাতে পুলিশ মামলা না দেয়। মনে করেন আমি এখন খাবার খাবো বা ওয়াশরুমে যাব অথবা অন্য কোনো কাজ করতে যাব, এ সময় আমি গাড়ি কোথায় পার্কিং করব। গাড়ি কি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আর গ্যারেজে মাসিক গাড়ি রাখতে হলে কিভাবে রাখতে হয়, কত টাকা লাগে, গ্যারেজ থেকে গাড়ি চুরি হলে এর ক্ষতিপূরণ কে দিবে, ইত্যাদি এ জাতীয় একটা ভিডিও করেন। অসংখ্য ধন্যবাদ জিল্লু ভাই। তো খুবই এই বিষয়টা যদি বুঝতে পারেন, খুবই সহজ। আবার যারা মানে নতুন ড্রাইভিং শিখেছেন এবং কি নতুন এলাকায় গিয়েছেন, তাদের জন্য একটু কনফিউজ। এখন দেখেন, পুলিশ মামলা দেয় কখন? যখন আপনি নন পার্কিং জোনে একটা গাড়ি পার্কিং করবেন, তখনই আপনাকে মামলা দিবে। এখন দেখেন, রাস্তার মাঝে তো আর পার্কিং করার জায়গা না। আপনি যদি রাস্তা আটকে তারপর রাস্তার মাঝে পার্কিং করেন, আপনি মামলা খাবেন। আবার দেখা যায় কোনো জায়গায় সাইন দেওয়া আছে যে পার্কিং নিষেধ, বা লেখা থাকবে পার্কিং নিষেধ, সেখানে যদি আপনি পার্কিং করেন অবশ্যই মামলা খাবেন। তো এই বিষয়গুলো আপনার দেখে শুনে তারপর চলতে হবে রাস্তাঘাটে, তাহলেই হবে। তাহলে পুলিশে মামলা দেবে না। পুলিশ মামলা দেবে যখনই আপনি আইন বিরোধী কোনো কাজ করবেন, তখনই পুলিশ মামলা দেবে। বিষয়টা ক্লিয়ার? যে আমরা কখনোই যেখানে পার্কিং জোন না সেখানে আমরা পার্কিং করব না। আরেকটা কথা বলেছেন ভাই, মনে করেন আমি এখন খাবার খাবো বা ওয়াশরুমে যাব, তখন আমি কি করব? দেখেন, কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা এলাকার ভিতরে, আমি রেস্টুরেন্ট বলছি না যে আমরা সবাই কিন্তু বড় লোক না, নামি দামি রেস্টুরেন্টে যাব না যেখানে আমার বিশাল 50-60টা গাড়ি পার্কিং জোন দিয়ে দেবে, সেখানে আমি পার্ক করে তারপর আমি খাবার খাবো। আমি এরকমই বলি, যেমন আমি মধ্যবিত্ত লোকের বা গরিব ঘরের, আমিও এরকম লোকদের টার্গেট করে বলছি। দেখেন, যারা আমরা গাড়ি চালিয়ে পেট চালাই বা গাড়ি চালাইয়া খাই, তারা কিন্তু আমরা বড় লোক না, আমরা কিন্তু সবাই গরিব। তো আমরা কোথায় যাই খাবার খাইতে? কোথায় যাই? আমরা মহল্লার একটা হোটেলে যাই বা কোথাও যাই। তো তখন আমরা হোটেলের সামনে যদি জায়গা থাকে যে গাড়িটা রেখে যদি খাবার খাই, তাহলেও আমি পাশ থেকে গাড়ি ওভারটেক বা যেতে পারবে। খাবার খেতে তো আর আপনার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না, হাইস্ট গেলে 10-15 মিনিট আপনার সময় লাগবে। তো আপনি সেখানে গাড়ি পার্ক করে খেতে পারেন, আপনার নজরেই থাকলো গাড়িটা। আর একটা বলছেন ওয়াশরুমে, হ্যাঁ, এখানেও একটা বিষয় আছে। আমি একটা টেকনিক দিতে পারি। যেমন আপনার ফুয়েল স্টেশন আছে না? ফুয়েল স্টেশন বলতে আপনি বলছি যেখান থেকে তেল ভরা হয় গাড়িতে বা গ্যাস ভরা হয়, এই স্টেশনে আপনি ফিলিং স্টেশনে আপনার গাড়িটা পার্ক করে আপনি ফিলিং স্টেশন থেকে কিন্তু আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। ভালো একটা ফিলিং স্টেশনে গেলেই হয়। আর ঢাকা শহরে কিন্তু আপনার ফিলিং স্টেশন একটু পরপরই এক একটা এলাকায় পাওয়া যায়। তো সেখানে আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যে কোনো মসজিদ এরিয়ায় আপনি সামনে গাড়িটা রেখে ওয়াশরুম করতে পারবেন। এখন আপনি যদি আপনার মেইন রাস্তায় একবারে নন পার্কিং জোনে রাখেন, তাহলে কিন্তু হবে না। আবার দেখা যায় শপিং মলে কিন্তু পাবলিক টয়লেট থাকে। ঠিক আছে, শপিং মলে পাবলিক টয়লেট থাকে, বড় বড় শপিং মল। তাই শপিং মলের সামনে কিছু কিছু শপিং মলের সামনে কিন্তু পার্কিং জোন থাকে বা পার্ক করা থাকে, সেখানে আপনি পার্কিং করে তারপর আপনি ওয়াশরুমে যেতে পারেন। তো এইরকম কিছু বিষয় আছে যেগুলো আপনি করতে পারেন, তাহলে কিন্তু আর পার্কিংয়ের কোনো সমস্যা হয় না। আর একটা হচ্ছে, গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা আছে কিনা পার্কিং থেকে। আপনার কিন্তু অনেক স্মার্ট লক পাওয়া যায়, যেগুলো লাগানো থাকলে আপনার কার হোক বাইক হোক, যদি লাগানো থাকে গাড়ি কিন্তু চুরি করা অসম্ভব। আবার স্মার্ট কি দেওয়া হয় গাড়ি, যেগুলা বর্তমানে এখন ডিজিটাল গাড়িগুলো, মানে বর্তমান যুগের টয়টা বলেন আর যে কোনো ব্র্যান্ডই বলেন, স্মার্ট কি দেওয়া হয় বর্তমানে। তো স্মার্ট কি যদি থাকে আপনার, সেক্ষেত্রেও কিন্তু গাড়িটা চুরি হওয়ার সম্ভাবনা বেশি একটা থাকে না। বেশিরভাগ আপনার প্রাইভেট কার তো আর চুরি হয় না, বেশিরভাগ বাইক চুরি হয়। সেখানে যদি মোটর লক ইউজ করেন, বিভিন্ন স্মার্ট লক আছে, এই লকারগুলো যদি ইউজ করেন, তাহলে আপনার বাইক বা কার চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে। তারপর যতটা সতর্ক থাকা যায়। আরেকটা ভাই বলেছেন যে গ্যারেজে মাসিক গাড়ি রাখতে হলে কিভাবে রাখতে হয়, কত টাকা লাগে। এটা হচ্ছে গিয়ে আপনি যে এলাকায় থাকেন সেটা ওখানে ভালো হয়। আপনি যে এলাকায় থাকেন সেখানে দেখবেন বিভিন্ন বড় বড় অ্যাপার্টমেন্টে আপনার সাইনবোর্ড দেওয়া থাকে, মানে টুলেটের মতো একটা লিফলেট ঝুলানো থাকে, সেখানে লেখা থাকে গ্যারেজ ভাড়া হবে। তার মানে পুরো ফ্লোরটাই ভাড়া হবে না, গ্যারেজ ওখানে গাড়ি রাখা হবে, আপনি গিয়ে আলাপ করতে পারেন। আরেকটা বিষয় হলো, যে গ্যারেজে আপনি আলাপ করবেন ওই টুলেট বা লিফলেট দেখে, সেখানে গিয়ে
আপনি আগে দেখবেন যে সেখানের সিকিউরিটি বিষয়টা কীরকম, সিকিউরিটি বিষয়টা কীরকম, সেখানে কয়টা দারোয়ান আছে, কয়টা গার্ড আছে, হ্যাঁ, বা দারোয়ান আদৌ থাকে কি না, সারা রাতের পাহারা দেয় কি না, এটা আপনি দেখবেন। এটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে গ্যারেজে আপনি পাবেন সেখানে ভাড়া কত হয়, সেটা টাকা কত লাগে, সেটা আপনার বিষয়ে এক এক গ্যারেজে এক এক রকম, যে কোনো গ্যারেজে 2000, কোনো গ্যারেজে 3000, কোনো গ্যারেজে 5000, এটা তাদের মতো আর কি। এটা আপনি আলোচনা সাপেক্ষে আপনি ঠিক করে নেবেন। আরেকটা বিষয় যেটা দেখার বিষয়, সিকিউরিটি গার্ড আছে কিনা সেটা দেখে সেই গ্যারেজে আপনি রাখবেন। তাদের কাছে যে আপনি বললেন যে গাড়ি চুরি হলে গ্যারেজ থেকে যে ক্ষতিপূরণ কে দিবে, হ্যাঁ, যে গ্যারেজে আপনার দায়িত্ব নিয়ে গাড়ি রাখবে এবং সিকিউরিটি গার্ড আছে, যে তারা গ্যারেজ থেকে যদি চুরি হয় অবশ্যই গ্যারেজ মালিক আপনাকে ক্ষতিপূরণ দেবে গাড়ি চুরি হলে, এটাই বিষয়। তো এটা আলোচনা সাপেক্ষে আপনি গ্যারেজ মালিকের সাথে আলোচনা সাপেক্ষে ম্যানেজমেন্টের সাথে তারপর আপনি গাড়ি রাখতে পারেন। এ হলো বিষয়। তো মূল বিষয় হচ্ছে যে যে সমস্যাগুলো বললেন বা যা জানতে চাইলেন, এগুলো যদি একটু মেনটেন করে চলতে পারেন আমি যা যা বলছি, তাহলে কিন্তু কোনো সমস্যা না। আর আমরা যদি ট্রাফিক আইন সাইন মেনে চলি তাহলে কিন্তু ট্রাফিক কোনো সময় আমাদের মামলা দিতে পারবে না সার্জেন্ট। তো এই হলো বিষয়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।